আসসালামু আলাইকুম বন্ধুরা, সপ্তম শ্রেণীর জ্যামিতি আলোচনা চলছে। আজকে আমরা উপপাদ্য 2 নিয়ে কথা বলবো। নবম অধ্যায়ের উপপাদ্য 2 এর আগের ভিডিওতে কিন্তু আমি উপপাদ্য 1 আলোচনা করেছিলাম। সেই উপপাদ্যটা ছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ওই ভিডিওটি যারা দেখোনি তারা কিন্তু আগে ওই ভিডিওটি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু ওই উপপাদ্যটা। আজকে আমরা 2 নম্বর উপপাদ্য নিয়ে কথা বলবো। তো 2 নম্বর উপপাদ্যটা আলোচনার আগে আমি একটা জিনিস বলি। এই উপপাদ্যটা বুঝতে হলে দুইটা জিনিস আমাদেরকে একটু ভালো করে জানতে হবে আগের থেকেই। সেই দুইটা জিনিস আমি একটু জানাই দিয়ে তারপরে আমি মূল উপপাদ্যে যাব। মনে করো এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এখানে দুইটা বাহু যদি সমান হয়, এই বাহু দুইটা যদি সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলিও পরস্পর সমান হবে। মনে করো এবি বাহুর বিপরীত কোণ হলো এই কোণটা, আর এসি বাহুর বিপরীত কোণ হলো এই কোণটা। তো এই বাহু দুইটা যখন সমান হবে তখন এই কোণ দুইটা পরস্পর সমান হবে। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছো যে এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ, আর এসি বাহুর বিপরীত কোণ হলো বি কোণ। তো যখন এই বাহু দুইটা সমান হবে তখন এই সমান সমান বাহুর বিপরীত যে কোণগুলি আছে সেই কোণগুলিও কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে কোণ বি সমান কোণ সি। যখন এ বি সমান এসি হবে তখন এই বি আর এই কোণ সি সমান হবে। যাই হোক, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আরেকটা ত্রিভুজ মনে করো এখানে আমি রাখলাম, মনে করো পি কিউ আর বা এবিসি, যে কোনো নাম দেওয়া যায়। একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটার নাম হলো বহিস্থ কোণ। এই কোণটার নাম বহিস্থ কোণ। আর এই পাশে যে কোণগুলো আছে এই কোণগুলোকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। তো এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটার মান যত হবে, যত ডিগ্রি হবে, এই দুইটা কোণের যোগফল কিন্তু তত হবে। এই জিনিসটা মনে রাখো, এই কোণটা একাই যত হবে, এই বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফল কিন্তু তত হবে। মানে একটা বাহুকে, একটা ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা ওই ত্রিভুজের ওই যে বিপরীত অন্তস্থ কোণগুলি আছে তাদের যোগফলের সমান হয়। তাহলে এখন বন্ধুরা আমাকে বলো, এই কোণটা বড় হবে না এই কোণটা বড় হবে? অবশ্যই এই কোণটা বড় হবে, কারণ এই দুইটা যোগ করে এইটা সমান। তাহলে এই কোণটা বড় হবে, এইটা কোণের চেয়ে এই কোণটা বড় হবে, আবার এই কোণটার চেয়েও কিন্তু এই কোণটা বড় হবে। তার মানে ফাইনালি যে কথাটা দাঁড়াইলো, বিষয়টা কি দাঁড়াইলো, যে একটা ত্রিভুজের একটা বাহুকে যখন বর্ধিত করা হয় তখন যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণগুলোর প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। মানে এটার চেয়ে এটা বড় হবে, এটার চেয়েও কিন্তু বড় হবে, আর এই দুইটা যোগ করলে কিন্তু এটা সমান হবে। এই জিনিসটা মনে রাখো। তাহলে দুইটা জিনিস কিন্তু আমি বললাম। প্রথম বললাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। আর আরেকটা জিনিস বললাম যে একটা ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করো তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। মানে এটার চেয়েও এটা বড়, এটার চেয়েও কিন্তু এটা বড় হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখো, তাহলে কিন্তু আমরা এই উপপাদ্যের প্রমাণে যাইতে পারি। তো আমরা তাহলে মূল জ্যামিতিতে যাই। মূল জ্যামিতিটা দেখো, উপপাদ্যটা কি আছে। কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। দেখো অনেক বড়, লাইনটা অনেক বড় হলেও মূল জিনিসটা কিন্তু খুব ছোট। মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু আমি চিন্তা করছি, এইটা একটা আর এটা একটা। এই দুইটা বাহুর মধ্যে এসি বাহুটা বড় আর এবি বাহুটা ছোট। এসি গ্রেটার দেন এবি। এই বাহুটা বড় বাহু, এই বাহুটা ছোট বাহু। তো প্রমাণ করতে হবে যে এই বাহুটার যে বিপরীত কোণ হলো এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ হলো এই কোণটা। তো প্রমাণ করতে হবে যে এই কোণটা বড় কোণ, এই কোণটা ছোট কোণ। মানে এই দুইটা কোণের মধ্যে এই কোণটা বড়, এই কোণটা ছোট। মানে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে। দেখো বন্ধুরা, আমি আবার বলছি যে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটা হইল বড় বাহু, এই বাহুটা হইল ছোট বাহু। এই বড় বাহুর বিপরীত কোণ হইল এই কোণটা, এই ছোট বাহুর বিপরীত কোণ হইল এই কোণটা। তো প্রমাণ করতে হবে যে এই কোণটার চেয়ে বড়, মানে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে সাধারণ নির্বাচন লিখবা, জাস্ট প্রশ্নটাই প্রমাণ করতে হবে যে এই কথাটা লিখে এটা পুরাটাকে। বিশেষ নির্বাচন কি লিখবা, মনে করি ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। আর বিপরীত কোণের বিষয়টা বলি, অনেকেই কিন্তু বিপরীত কোণ বুঝে না। বিপরীত কোণ মানে কি, এই যে এসি বাহুটা দেখতেছো, এই বাহুটার উল্টা দিকে যে কোণটা আছে এটাই হলো এই এসি বাহুর বিপরীত কোণ।
এবি বাহুটা দেখতে পাচ্ছ, এবি বাহুটার উল্টা দিকে কিন্তু সি কোণটা আছে, তাহলে এবি বাহুর বিপরীত কোণ হলো এই সি কোণটা। তাহলে প্রমাণ করতে হবে মেন সহজভাবে যদি আমি বলি, বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। আবার বলছি, বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, মানে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কনে যাব। অঙ্কন আছে একটা, এসি রেখার উপরে ডি একটা বিন্দু নেই, যেন এবি সমান এডি হয়। মানে এই যে এবিটা দেখতে পাচ্ছ, এই যে এবিটা, এবি সমান করে এখানে এডি নিতে হবে, মানে এইটা এখানে না কিন্তু, মানে তোমরা কম্পাস বসায় এটা সমান করে এটা কেটে নিবা, তারপরে বিডি যোগ করি, বিডি যোগ করে হলো না, একটু কে হল সমস্যা নেই, বুঝে নিবা। অঙ্কন তাহলে কি লিখবা, এসি রেখার উপর ডি একটি বিন্দু নেই, যেন এবি সমান এডি হয়, মানে এইটা আর এইটা যেন সমান হয়, তারপরে বিডি যোগ করি, ব্যাস অঙ্কন হয়ে গেল। এখন মূল আলোচনা, সেটা হলো প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে আমি বলি ধাপের উল্লেখ করাটা ভালো, তবে এখানে একটা জিনিস, যে ধাপ অনেক সময় কম বেশি হতে পারে। তোমার তো বই থেকে তুমি হুবহু ধাপ যদি মুখস্থ করো, কোনো আমি ওইটা খুব প্রয়োজনীয়তা দেখি না। তোমাকে প্রথমত জিনিসটা জ্যামিতিটা মাথায় ঢুকাইতে হবে, মাথায় মানে তোমার জ্যামিতিটা বুঝতে হবে, আগে ভালো করে বুঝতে হবে। বোঝার পরে কিন্তু জ্যামিতিটা তুমি যেটা বুঝলা সেই অনুযায়ী লিখতে হবে। সেক্ষেত্রে ধাপ, বইয়ের ধাপ যদি 4টা থাকে, তোমার ধাপ যদি 3টা হয়, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি প্রমাণে চলে যাচ্ছি। দেখো, এ বি ডি একটা ত্রিভুজ, 1 নম্বর ধাপ মনে করে, এটা ত্রিভুজ এ বি ডি এ। আচ্ছা, এবিডি ত্রিভুজের এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এবি সমান এডি। কেন সমান হইলো বলো তো? আমরা যে আঁকলাম সমান করে অঙ্কন অনুসারে, মানে এবি এর সমান করেই কিন্তু এডি আঁকছি, অঙ্কনে কিন্তু বলে দিছি যেন এবি সমান এডি হয়। আচ্ছা, এ বি ডি ত্রিভুজের যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমি বলছি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলিও পরস্পর সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে আমি বলতে চাচ্ছি যে কোণ এ বি ডি সমান কোণ এডি। অতএব কোণ এ বি ডি সমান কোণ এডি বি। আশা করি বুঝতে পারছো যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলিও পরস্পর সমান হবে। তারপরে 2 নম্বর ধাপ, এইখানে দেখো, মনে করো বিডিসি একটা ত্রিভুজ, বিডিসি এই নিচের ত্রিভুজটা, বিডিসি ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে। এগুলো বাদ দাও, উপরে এগুলো চিন্তা করতে হবে না। তুমি ডিবিসি ত্রিভুজ দেখো, ডিবিসি ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হলো, তাহলে এটা কি বহিস্থ কোণ? ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কি কোণ? বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানে ত্রিভুজের বাইরে থাকবে কোণটা। ডিবিসি ত্রিভুজের বাইরে কিন্তু এই কোণটা হলো বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা কি হবে? আমি আগেই বলেছি যে বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তঃস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বড়, প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। তাহলে এই কোণটা কি হবে? এইটার চেয়ে বড় হবে, মানে এই কোণটার চেয়ে বড় হবে। তার মানে কোণ এডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি। কোণ এডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি। দেখো বন্ধুরা, আমি এই জিনিসটা আরেকবার বলি। ডিবিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মনে করো এই বাহুটাকে বর্ধিত করা হলো। তো বর্ধিত করার ফলে এখানে বহিস্থ কোণ উৎপন্ন হলো। এই বহিস্থ কোণটা কি হবে? এই বহিস্থ কোণটা কিন্তু এই বিপরীত অন্তঃস্থ যে কোণ আছে তার চেয়ে বড় হবে। এই জিনিসটাই কিন্তু আমি লিখছি, কোণ এডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি। আচ্ছা, বা এখানে আমি আরেকটা জিনিস লিখতে পারি। আচ্ছা, এডিবি কোণটা কার সমান? দেখো, এডিবি কোণ কিন্তু এবিডি কোণের সমান। এর আগেই কিন্তু আমরা প্রমাণ করছি এডিবি কোণ এবিডি কোণের সমান। তাহলে এডিবির জায়গায় আমি লিখতে পারি কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ ডিসিবি। এই লাইনটা বোধহয় অনেকে বুঝতে পারোনি। দেখো, আমি আবার বলছি যে এইখানে যে এডিবি দেখতে পাচ্ছ, এডিবির পরিবর্তে আমি এবিডি বসাইলাম এবং এবিডি গ্রেটার দেন কোণ ডিসিবি। আচ্ছা, যদি এইভাবে বুঝতে না পারো, আমি আরো অন্যভাবে বলি। দেখো, এই কোণ আর এই কোণ সমান, এই কোণের চেয়ে এই কোণটা ছোট, মানে এইটা কোণের চেয়ে এই কোণটা বড়।
যেহেতু এই দুইটা সমান, তাহলে এই কোণের চেয়ে কি হবে, এই কোণটাও বড় হবে। এই জন্য আমি লিখলাম কোণ এ বি ডি এটা গ্রেটার দেন কোণ ডিসিবি। এই যে কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ ডিসিবি। আচ্ছা, আমি উপরে এগুলো মুছে দিচ্ছি, বাকিগুলো উপরে লিখবো। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা ধাপ দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এখন দেখো এ বি ডি কোণ কোনটা? এ বি ডি কোণ কিন্তু এই কোণটা, এই কোণটা কিন্তু এই কোণটার চেয়ে বড়, এই কোণটার চেয়ে বড়। দুইটা কোণের মধ্যে তুলনা করো, মনে করো এটা আমি 1 নম্বর কোণ দিলাম, এটা 2 নম্বর কোণ দিলাম। এই 1 নম্বর কোণটা 2 নম্বর কোণটার চেয়ে বড়। এখন আমার প্রশ্ন হলো, তোমরা চিন্তা করো, এই পুরো কোণটা আর এই কোণটা, এই দুইটার মধ্যে কোনটা বড় হবে? অবশ্যই এইটা বড় হবে, কারণ এই কোণটা যখন এতটুক ছিল, এতটুক যখন ছিল, এ বি ডি যখন ছিল, তখনই কিন্তু সে এই সি কোণের চেয়ে বড়। এখন যদি আমি এই পুরো কোণটা নেই, পুরো কোণটা কিন্তু অবশ্যই সি কোণের চেয়ে বড় হবে। কারণ হলো এই পুরো কোণের একটা অংশ হইল এই কোণটা, মানে এ বি সি কোণের একটা অংশ হইল এ বি ডি কোণ, সেই অংশটাই কিন্তু সি কোণের চেয়ে বড়। তাহলে অংশটাই যখন সি কোণের চেয়ে বড়, তাহলে এই পুরো কোণ অবশ্যই সি কোণের চেয়ে আরো বড় হবে। বড় হবে না, আরো বড় হবে। তাহলে আমি বলতে পারি যে কোণ এ বি সি, মানে এবিডি যেহেতু এসিবি ডিসিবির চেয়ে বড়, মানে এই কোণটা যেহেতু এই কোণটার চেয়ে বড়, তাহলে এই পুরো কোণ অবশ্যই এটার চেয়ে বড় হবে। অতএব কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি, না এই কোণটার নাম হলো ডিসিবি, বা কোণ এ বি সি গ্রেটার দেন, আচ্ছা ডিসিবি আমি পরে আর লিখবো না, ডিসিবি না লিখে আমি লিখবো এসিবি। আচ্ছা, তোমাদের ক্লাস 7-এ পড়ো, কোন সম্পর্কে যাদের ধারণা আছে তারা জিনিসটা বুঝতে পারবা। ডিসিবি আর এসিবি কিন্তু একই জিনিস, কোনোই পার্থক্য নাই। এই ডিসিবি আর এসিবির মধ্যে কোনোই পার্থক্য নেই। কেন? ডিসিবি মানে হলো এই কোণটা, আর এসিবি মানেও কিন্তু এই কোণটা, একই জিনিস। তাহলে এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, আমাদের প্রমাণ কিন্তু তাই, এবিসি গ্রেটার দেন কোণ এসিবি প্রমাণ করতে হবে। আমি সাইডে লিখে রাখছি। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। এখানে লিখে দিব প্রমাণিত, প্রমাণিত লিখে দিবা। এবং এখানে একটা জিনিস বলি, তার এই থিমটা কিন্তু কাজে লাগবে, এই উপপাদ্যটাও কিন্তু আমাদের পরের ধাপে গিয়ে কাজে লাগবে। তাহলে উপপাদ্যটার মূল কথা কি, যে একটা ত্রিভুজের দুইটা বাহু চিন্তা করবা, দুইটা বাহুর মধ্যে একটা বাহু বড়, একটা বাহু ছোট। তাহলে কি হবে, বড় বাহুর বিপরীত কোণটি বড় হবে এবং ছোট বাহুর বিপরীত কোণটি ছোট হবে। সহজ বাংলা, বড় বাহুর বিপরীত কোণ বড় আর ছোট বাহুর বিপরীত কোণ কিন্তু ছোট। আশা করছি উপপাদ্যটা বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখো, তারপরেও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, এবং নেক্সট কোন জ্যামিতিটা, কোন উপপাদ্য বা সম্পাদ্যটা তোমাদের প্রবলেম আমাকে কমেন্ট করো। ধন্যবাদ।